আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব প্যান্ট পাজামা কাটিং এবং সেলাই। খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং যারা সেলাই কাজে নতুন আছেন তারা খুবই উপকৃত হবেন। তো এই কাটিং এবং সেলাইয়ের উপর আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তারপরেও অনেক রিকোয়েস্ট ছিল এই ভিডিওটার জন্য। এই ভিডিওটি দেখার পর কাটিং এবং সেলাইয়ে আর কোনো প্রবলেম থাকবে না আশা করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কোনো রকম স্কিপ না করে। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। এখানে কিন্তু আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা বা 2 গজ। এখানে প্যান্ট পাজামাটি লম্বা হবে 35 ইঞ্চি এবং কোমর আছে 34 ইঞ্চি। তবে আমি সূত্র অনুযায়ী দেখানোর চেষ্টা করব। আমি যে মেজারমেন্ট করে দেখাবো তাতে আপনারা যে কোনো সাইজের কিন্তু করে নিতে পারবেন। তো কোনো রকম স্কিপ না করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। কাপড়টি কিন্তু অবশ্যই ভাঁজ করার সময় লম্বালম্বি নিতে হবে। এটা আড়াআড়ি কাটিং করা যাবে না, লম্বালম্বি কাটিং করতে হবে। প্রথমে কাপড়টিকে এভাবে খুলে নিচ্ছি এবং মাঝখান থেকে একটি ভাঁজ করা আছে, আর সেকেন্ড টাইম আরও একটি ভাঁজ দিয়ে টোটাল আমি 2টি ভাঁজ দেব এবং 4 পার্ট করে নেব। এখানে যদি লম্বা 40, 38, 36 হয় তাহলে কিন্তু অবশ্যই 2.5 গজ কাপড় নিতে হবে, 2 হাত বড় হলেও হবে। এইভাবে 2টা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার দিকটি আছে বন্ধ সাইড এবং অপর সাইডটি খোলা রয়েছে। এই সাইডটা 4 পার্ট রয়েছে খোলা এবং উপর সাইডটাও কিন্তু বন্ধ আছে। প্রথমেই যেটা করতে হবে, উপর থেকে 2 ইঞ্চি মেপে নেব এলাস্টিক লাগানোর জন্য। এটা কিন্তু এলাস্টিকের জন্য উপর থেকে অবশ্যই প্রথমে মেপে নিতে হবে। তো আমি স্কেলের সাহায্যে দাগটি বরাবর দিয়ে দিচ্ছি। এখন লম্বার মাপটি আমি মেপে নিচ্ছি। এখানে 35 ইঞ্চি আমি লম্বা করব, তাই 35 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। তবে আপনারা যতটুকু লম্বা করতে চান ততটুকু লম্বা এখান থেকে নিয়ে নেবেন। এভাবে আমি স্কেলের সাহায্যে আড়াআড়ি দাগটি কেটে দিচ্ছি। এবার নিচ থেকে ভাঁজের জন্য আমি 2.5 ইঞ্চি মেপে নেব। তবে আপনারা যদি এটা চওড়া করতে চান তাহলে আরও এখানে বাড়িয়ে নিতে পারেন 3, 3.5 ইঞ্চি। তো স্কেলের সাহায্যে আমি দাগটি এপাশ ওপাশ এঁকে দিচ্ছি। এবার কোমরের মাপ নিব বা হিপের মাপ। তো কোমরের মাপ হচ্ছে আপনারা ইঞ্চি টেপ দিয়ে আপনাদের কোমর থেকে মাপটি নিয়ে নেবেন। যত কোমর হবে তার টোটাল মাপকে 4 দিয়ে ভাগ করে নেবেন, তার 1 ভাগ এখানে হবে এবং তার সাথে 2 ইঞ্চি যোগ করে নিতে হবে। টোটাল কোমরকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে, তার সাথে 2 ইঞ্চি যোগ করে নিতে হবে। তো এখানে আমি যে মেজারমেন্ট তৈরি করব সেটার কোমর হচ্ছে 34 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 8.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি নেব। আমি এখানে 8.5 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। এখন এক্সট্রা নেব 2 ইঞ্চি। এইভাবে সূত্র অনুযায়ী কাটিং করলে কিন্তু যে কোনো সাইজের আপনার মেজারমেন্ট করতে পারবেন। যদি 40 ইঞ্চি হয় কোমর তাহলে এখানে 10 ইঞ্চি হবে, তার সাথে 2 ইঞ্চি যোগ করে 12 ইঞ্চি হবে। এভাবে করে আপনারা মেজারমেন্টটি করে নেবেন। তো এখানে আমি 34 ইঞ্চি কোমরের জন্য নিলাম প্রথমে 8.5, তারপর দিন নিলাম আরও 2 ইঞ্চি বেশি 10.5 ইঞ্চি নিলাম টোটাল। এখন আমি এখানে যে মাপটি দিয়েছি 10.5 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি যোগ করব, যোগ করে হাইয়ের মাপটি নেব। এখানে নেব 12.5 ইঞ্চি হাই। যেহেতু আমরা সামনে এবং পিছনে সমান করে কাটছি তাই হাইয়ের অংশটা একটু লং হবে। যদি আমরা সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে ছোট বড় করে কাটতাম তাহলে কিন্তু আমরা আরও ফিটিং নিতাম। যেহেতু সামনে পিছনে সমান তাই 12.5 ইঞ্চি নিয়েছি হাইয়ের মাপ। এখানে 10.5 ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম। এই দাগ এবং এই দাগ মিলিয়ে দিচ্ছি। দাগটি আমি উপর থেকে নিচে মিলিয়ে দিয়েছি। এখান থেকে 2.5 ইঞ্চি বাড়িয়ে নেব। যদি ফিটিং পড়তে চায় কেউ তাহলে এখানে 2 ইঞ্চি বাড়িয়ে দিলেও হবে, তবে লুজ করতে চাইলে এখানে 2.5 ইঞ্চি দিতে হবে। তো আমি 2.5 ইঞ্চি এখানে বাড়িয়ে নিলাম। এপাশ ওপাশ দাগটি এবার মিলিয়ে দিলাম। কোণা থেকে 2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি এভাবে উপরে রাউন্ড শেপটি দিতে হবে। এখান থেকে খুব বেশি ফিটিং করা যাবে না, বেশি এটাকে ডিপ করা যাবে না। রাউন্ড শেপ দিতে হবে। এখান থেকে ঠিক উপর থেকে যে লম্বা দাগটি দিয়েছি তার মাঝখান থেকে এভাবে একটি দাগ কেটে এখান থেকে রাউন্ড শেপটি দিতে হবে। রাউন্ড শেপটি খুব বেশি ডাউন করে দেওয়া যাবে না। এবার ইঞ্চি টিপটি এভাবে ধরে ঠিক মিডল পয়েন্টটি বের করে নিলাম। মাঝখান থেকে ইঞ্চি টিপটি ভাঁজ করে এভাবে মিডল পয়েন্টটি বের করে নিচে যে মোহরে আমি এখানে মেপে নেব সেখানেও কিন্তু সেই একই মাপ দিয়ে মিডল পয়েন্টটি বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে ঠিক সোজাসুজি হবে দাগটি। এবার আমি স্কেলের সাহায্যে এটা মিলিয়ে দিচ্ছি। এখন এই লম্বালম্বি যে দাগটি আমি দিয়েছি এটা যেহেতু ঠিক মাঝখানে, এখন আমি মাঝখান থেকে মোহরের মাপটি নিয়ে নেব। এপাশে 3 ইঞ্চি এবং এপাশেও 3 ইঞ্চি, মোট 6 ইঞ্চি হবে মোহরি, তাই 6 ইঞ্চি এখান থেকে আমি মেপে নিলাম।
এখন দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমার কাটা হবে, তাই জয়েন করার জন্য যে 1/2 ইঞ্চি প্রয়োজন, এখান থেকে তাই 1/2 ইঞ্চি বাড়তি একটি দাগ দিলাম আর এই পাশ থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। সেলাই করার পরে আমার কিন্তু এখানে 6 ইঞ্চি থাকবে, 6 ইঞ্চি কিন্তু থাকবে। এটা হচ্ছে বাড়তি এ পাশে 1 ইঞ্চি এবং ও পাশ থেকে 1/2 ইঞ্চি দাগ কেটে দিলাম। এবার আমি স্কেলের সাহায্যে এই দাগ অনুযায়ী মিলিয়ে দিচ্ছি। এটা শেপ কাটের সাহায্যে আমি দিয়েছি, চাইলে আপনারা এটা হাতেও কিন্তু দিতে পারেন। এপাশেও আমি শেপ কাটের সাহায্যে মিলিয়ে দিলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 1/2 ইঞ্চি সরিয়ে এবং নিচ থেকে 1 ইঞ্চি এভাবে দাগটি মিলিয়ে দিচ্ছি, অর্থাৎ বোঝার সুবিধার জন্য এই দাগ অনুযায়ী আমার হবে সেলাই এবং বাড়তি যে 1 ইঞ্চি এটা হবে সেলাইয়ের পরে থাকবে এই অংশটা। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দিয়ে দিলাম। আর এখান থেকে আমি নিচ পর্যন্ত এটাকে মিলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কোণা থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি এখানে বা 2 সুতা বাড়িয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে এটা কাটিং করে যখন উপরের দিকে ভাঁজ করে দেব তখন কিন্তু এই অংশটা ছোট হয়ে যাবে, তাই কোণা থেকে 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে দিতে হবে। উপরে কাটিং করার পরে যখন ভাঁজ করে সেলাই করব তাহলে কিন্তু ওই উপরের অংশটার সাথে মিশে যাবে এটা। তো দাগ অনুযায়ী আমি এবার কাট করে নিচ্ছি। এপাশেও সেম একইভাবে আমি কাট করে নেব। আমার চ্যানেলে কিন্তু মূলত একদম নতুনদের জন্য খুব সহজ পদ্ধতিতে কাটিং দেখানো হয়। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সাইড থেকে ভাঁজ ছিল তাই ছাড়িয়ে দিলাম, উপর থেকেও ভাঁজ করা রয়েছে, কাছের সাইজে এটা ছাড়িয়ে দিতে হবে। এখন এই নিচের এই অংশটা আমি কাট করে রাখছি, কারণ এই অংশ এইভাবে সোজাসুজি আমার ভাঁজ করে আমি নিচের যে বর্ডারটা সেটা দেব, তাই কাট করে রেখেছি। তো কাটিং কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি সেলাই করাটা দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা পার্ট প্রথমে নিতে হবে, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি ধরে হাইয়ের অংশটা সেলাই করব। এ পাশেও ঠিক একইভাবে আমি হাইয়ের অংশটা সেলাই করে নেব। তো 2টা হাই প্রথমে আমার সেলাই করে নিতে হবে। তো আমি মেশিনে চলে আসলাম, সেলাইটা দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে। সাইড থেকে 1/2 ইঞ্চি রেখে এভাবে করে আমি সেলাইটা দিয়ে দেব। আর হাইয়ের এই অংশটা কিন্তু অবশ্যই সবসময় ডাবল স্টিচ দিতে হয়। তো প্রথমে আমি সেলাইটা করে নিচ পর্যন্ত যখন চলে আসব ট্রিগারটি উঠিয়ে আমি এই অংশটাকে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও এই সেলাইটার পাশ থেকে সেলাই করে দেব। সেমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। একটা সেলাই আমি দেখিয়ে দিলাম, অপর স্ক্রিনে আমি অন্যটাও কিন্তু করে নিয়েছি। তো 2টাই আমি সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সেলাই করার পরে এমন একটা লুক চলে আসবে। তো প্রথমে একটি পার্ট আমি এইভাবে সোজা করে রেখে সিধে পিঠে অপর যে সাইডটা রয়েছে সেটাও কিন্তু সেলাই করে নিয়েছি। 2টা সিধে পিঠ একই দিকে আমি রাখবো। হাইয়ের 2টা অংশ একই দিকে সিধে পিঠ 2টি রেখে এরপরে সাইড সেলাই করে নিতে হবে। এই সাইডটা ঠিক একইভাবে হাই যেভাবে 1/2 ইঞ্চি রেখে সেলাই করেছি সেমভাবে আমি 1/2 ইঞ্চি রেখে এই সাইড থেকে সেলাই করে দিব। 2টা সাইড কিন্তু আমি সেলাই করব। প্রথমে একটা সাইড সেলাই করার পরে অপর সাইডটাও একইভাবে সেলাই করব। তো সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি, হাই যেভাবে করেছি ঠিক একইভাবে 1/2 ইঞ্চি রেখে পরে চাইলে এখানে একটা স্টিচ বা 2টা দিতে পারেন, সমস্যা নেই। আর কোণা থেকে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড শেপ আছে, যেভাবে আছে ঠিক সেভাবেই আমি রাউন্ড শেপ দিয়েই সেলাই করেছি এইভাবে। এখন দেখতে পাচ্ছেন যে নিচের যে অংশটা আমি কাট করে রেখেছিলাম এখানে এবং এপাশে কাট করা রয়েছে, সেই কাট করা অংশ দুটি এইভাবে মিলিয়ে হাত দিয়ে চেপে, যেহেতু এটা সুতি কাপড়, হাত দিয়ে এইভাবে চেপে ভাঁজ করে নিলেই হবে, বসে যাবে। এরপরে এখান থেকে 1/2 ইঞ্চি এইভাবে ভাঁজ করে সোজা করে আমি এর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে ভাঁজ করে নিয়ে একটু চাপ দিলে, অথবা চাইলে আয়রন করে নিয়েও দিতে পারেন এখানে, তাহলেও এটা বসে যাবে। এর উপরে আমি চাপ সেলাই দিয়ে দিব। 2টা পা কিন্তু একই সাথে আমি একইভাবে সেলাই করব। তো 2টা দেখতে পাচ্ছেন আমি সেলাই করে কিন্তু নিয়েছি এখানে। এবার আমি মোহরে যতটুকু রাখতে চাই, এখানে 6 ইঞ্চি আমার মাপা ছিল, 6 ইঞ্চি। তো এইভাবে ধরে আমি এক পা থেকে সেলাই শুরু করব, হাইয়ের এখান থেকে শেষ করব এবং অপর পা একই সঙ্গে কিন্তু আমি সেলাই করে নেব। এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি, তাই দাগ কেটে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, এবং সেলাই কাজে যারা নতুন তাদের জন্য এটা সুবিধা হবে, তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা স্কেল দিয়ে নিচের অংশ 1 ইঞ্চি রাখতে হবে এবং হাইয়ের এখান থেকে 1/2 ইঞ্চি রেখে ঠিক 2টা পা একইভাবে এখানে নিতে হবে। এখানেও কিন্তু আমি 6 ইঞ্চি মেপে নিয়েছি, 6 ইঞ্চি মেপে নিয়েছি। এপাশেও স্কেলের সাইজে দাগ কেটে দিচ্ছি, তাহলে সেলাই করতে আপনাদের এই দাগ অনুযায়ী সুবিধা হবে।
এখান থেকে শুরু করে ধরে হাইয়ের এখান থেকে এসে এ পাশটা পুরোটা আমি ঘুরিয়ে সেলাই দেবো, আর এখানে অবশ্যই ডাবল স্টিচ দিতে হবে। তো সেলাই করে নিয়েছি আমি এটা অফ স্ক্রিনে। এরপরে দেখতে পাচ্ছেন উল্টানোর পরে এমন একটা লুক চলে আসবে, ঠিক এভাবে হবে। এখন দেখতে পাচ্ছেন এটা ঠিক এইভাবে বসবে। আপনারা কিন্তু একটা সহজভাবে শিখতে পারলে যে কোনো ডিজাইনও কিন্তু এরপরে করতে পারবেন, সেটা করতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এলাস্টিকের জন্য 2 ইঞ্চি মেপে রেখেছিলাম, সেই 2 ইঞ্চি বরাবর আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি 2 ইঞ্চির মতো ফাঁকা রেখে এরপরে আমি সেলাইটা শুরু করব। প্রথমে একটা 1/2 ইঞ্চি ধরে এভাবে ভাঁজ দেব, নেক্সট টাইম আরও একটা ভাঁজ দেব। এখানে কিন্তু আমার 2 ইঞ্চির বেশি চওড়া লাগবে না, 1/2 ইঞ্চি যে ভিতরে চলে গেছে এবং এখানে 1.5 ইঞ্চির মতোটা চওড়া থাকবে। আর আমার এলাস্টিকটা কিন্তু 1 ইঞ্চি 200 পরিমাণ চওড়া। তো এইভাবে করে আমি চাপ সেলাই দিয়ে দেব পুরোটা। 2 ইঞ্চি ফাঁকা রেখে সম্পূর্ণটা কিন্তু এভাবে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এলাস্টিকের জন্য একটা ঘর তৈরি করে নিয়েছি শুধু। এখানে যেহেতু কোমর আছে আমার 34 ইঞ্চি, আমি এখানে এলাস্টিক নিয়েছি কিন্তু 22 ইঞ্চি অথবা 23 ইঞ্চি নিলেই কিন্তু হবে। ফিটিং পড়তে চাইলে 22 আর লুজ পড়তে চাইলে 23 ইঞ্চি নিতে হবে। ডাবল ভাঁজ করলে এটা 11 11.5 আসবে। এবার একটি সিফটি পিনের সাহায্যে আমি এই পাশ থেকে প্রেস করে সম্পূর্ণটা ঘুরিয়ে অন্য পাশ থেকে বের করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বের করে নিয়েছি। এখন আমি এখানে ডাবল স্টিচ দিয়ে এই এলাস্টিকটি আটকে নেব এবং সম্পূর্ণ এলাস্টিকের উপর থেকে 2টি চাপ সেলাই দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এলাস্টিকটা এভাবে শক্ত করে কয়েকটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। এখন আমি এইভাবে টেনে টেনে সব দিকে এলাস্টিকটা সমানভাবে বসিয়ে দেব। দেওয়ার পরে আমার যে খোলা রেখেছিলাম 2 ইঞ্চির মতো, সেই অংশটা আমি এইভাবে চাপ সেলাই দিয়ে এটাও আটকে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এখানে এর উপরে 2টা চাপ সেলাই দেব। চাইলে আপনারা একটাও দিতে পারেন মাঝখান থেকে। আমি একটু সাইড থেকে এটাকে সরিয়ে দিচ্ছি, কারণ আমি মাঝখানে আরও একটা চাপ সেলাই দেবো, তাই 2টা চাপ সেলাই দিলে এটা ফিনিশিংটা ভালো আসে এবং পরতেও কিন্তু আরামদায়ক হয়। অনুযায়ী এলাস্টিক কীভাবে লাগাতে হয় এর উপরে আরও একটা ভিডিও আমার ডিটেলসে দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনেটা দিয়ে দেবো, চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এন্ড স্ক্রিনে। তো এইভাবে টেনে টেনে আমি সম্পূর্ণটা সেলাই করার পরে ট্রিগারটি উঠিয়ে আরও একটু নিচ থেকে এইভাবে দ্বিতীয় সেলাইটা শুরু করব। তো এইভাবে প্রথমটা যেভাবে সম্পূর্ণ সেলাইটা দিয়েছি একইভাবে এটাও টেনে টেনে এইভাবে আমি সেলাই করে নিব। আমার চ্যানেলে কিন্তু প্যান্ট পাজামা কাটিং আরও অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে। আপনারা প্লে লিস্টে গিয়ে যদি প্যান্ট পাজামা লিখে সার্চ দেন বা ওখানে দেখতে পাবেন লিস্ট রয়েছে, আপনারা ওইভাবে ওখান থেকে দেখে নিতে পারবেন। অনেকগুলো কাটিং করা ডিজাইন করা রয়েছে। এখন দেখতে পাচ্ছেন এরকম একটা লুক আমার চলে আসবে। সম্পূর্ণ সেলাইটা কিন্তু আমার কমপ্লিট। পরবর্তীতে যদি প্যান্ট পাজামার উপরে কোনো ডিজাইন দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।